সঙ্গিনীটা যদি খারাপ হয়ে যায় আপনার দুনিয়া এবং আখিরাত দুইটা জিনিস সে ধ্বংস করে দিবে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সম্পর্কে বলতেছেন যে তোমার মধ্যে যদি বিবাহের প্রবণতাটা বেড়ে যায়, তোমার মধ্যে যদি জিনার প্রবণতাটা বেশি পরিমাণে বেড়ে যায়, আল্লাহ হাবিব বলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'ata ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহাদ্দু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' মিনকুম ফাআলাইহি সাওম। আল্লাহ হাবিব বলেন যুবক শোনো, ও যুবকেরা শোনো, তোমার মধ্যে যদি জিনার কোনো আশঙ্কা চলে আসে তাহলে তুমি বিবাহ করো। তোমার মধ্যে যদি জিনার আশঙ্কা চলে আসে তাহলে তুমি বিবাহ করো। আর যদি বিবাহ করার কোনো সামর্থ্য তোমার মধ্যে না থাকে তাহলে তুমি রোজা পালন করো। মনে রাখবেন, আমরা এমন ভাবে পরিবর্তন হয়েছি, আল্লাহর বিধানের বিপরীত চলে গেছি আমরা। যেখানে আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা আগে বিবাহ করো, বিবাহ করার পরে আল্লাহ তোমাদের রিজিকের দরজা খুলে দিবেন। আর বর্তমান সমাজে আমরা চাই না, আগে রিজিকের তালাশ করব তারপরে বিবাহ করব, ঠিক না? আমাদের সমাজ আজকে আমরা আল্লাহর বিরোধিতা করতেছি। যেখানে আল্লাহর হাবিব বলছেন তুমি দাড়ি কাটবা না, আজকে আমরা দাড়ি কাটতেছি। এবং আমি দাড়ি কাটি, একবার দাড়ি কাটার পরে আবার আপনার আল্লাহ আপনার মুখের মধ্যে দাড়িগুলা দিতেছেন, আবার আপনি গিয়ে সেলুনের মধ্যে কাটতেছেন। তার মানে মনে রাখবেন আপনি আল্লাহর বিরোধিতা করতেছেন। আল্লাহ আপনাকে এত মহব্বতে আপনার মুখের মধ্যে দাড়িগুলা দিচ্ছেন, আর আপনি কিছুদিন পর ওই সেলুনের মধ্যে গিয়ে কাটতেছেন, আপনি আল্লাহর বিরোধিতা করছেন। যেখানে মনে রাখবেন যদি সমাজের মধ্যে পানি খাওয়া যদি হারাম হতো আর মদ খাওয়া যদি জায়েজ থাকতো, তাহলে সমাজের মানুষেরা মদ খাইতো না, তারা পানি খাইতো, কারণ তারা তো মূলত আল্লাহর বিরোধিতা করে। সমাজের মধ্যে যদি ফরজ নামাজ ফজরের ওয়াক্তে মসজিদের মধ্যে আসাটা যদি বাধা দেওয়ার মতো কোনো বিষয় থাকতো, ফজরের সময় মসজিদে আসাটা যদি কোনো জরুরি না থাকতো, তাহলে দেখতেন সমস্ত মানুষরা ফজরের সময় মসজিদের মধ্যে আসতেছে, ঘরের মধ্যে কেউ নাই। কারণ হচ্ছে কি? একমাত্র কারণ হচ্ছে যে আপনি কিভাবে আল্লাহর বিরোধিতা করতেছেন। সব দিকে সর্বদিকে আমরা সকলে আল্লাহর বিরোধিতা করতেছি, বিধানের বিরোধিতা করতেছি। এজন্য মনে রাখবেন, আপনার জীবন সঙ্গী আপনি নির্ধারণ করতে চান। কিছুদিন অনেকদিন আগে আমেরিকাতে একটা ভূমিকম্প হয়েছিল, পেপার পত্রিকার মধ্যে ব্যাপক ছড়িয়েছিল সেই ঘটনাটা। এমন ভাবে আমেরিকার মধ্যে ভূমিকম্প হয়েছিল, বন্যা হয়েছিল, অনেক মানুষ ওই বন্যার মধ্যে মারা গিয়েছিল। বন্যা থেকে উদ্ধার কর্মী যারা সেনাবাহিনীরা যারা ছিলেন, প্রত্যেকটা সেনাবাহিনীর হাতে একটা মা বোনের ইজ্জত বাকি থাকে নাই। প্রত্যেকটা সেনাবাহিনী প্রত্যেকটা মা বোনের ইজ্জত তারা নষ্ট করেছে। তার মানে রক্তকে বকবক হয়েছে। আজকে মনে করেন যান্ত্রিক উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ ছিল না। বর্তমানে আমেরিকার মধ্যে যদি 10 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে যায় তাহলে হাজার হাজার মা বোন তার ইজ্জত হারাবে। কেন জানেন? কারণ এই সমস্ত কাহিনী হচ্ছে যে আমাদের মা বোন আজকে সচেতন নয়, তাদের পর্দা ভালো লাগে না, তারা পর্দা করতে চায় না, তারা পুরুষের মুখ ধরে তারা সমাজের মধ্যে বের হয়ে যেতে চায়। মা বোন যারা আছেন মনে রাখবেন, আপনাকে আল্লাহ এই বিধান দেন নাই, আপনাকে আল্লাহ এই বিধান দেন নাই। রব্বুল আলামিন আপনাকে এমন কোন বিধান দেন নাই যে মসজিদে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, আপনাকে ঈদগাহে যেতে হবে, ওয়াজ মাহফিলের মধ্যে যেতে হবে, জানাজার নামাজে শরীক হতে হবে, এরকম কোনো বিধান আল্লাহ আপনাকে দেন নাই। ঘরের মধ্যে থাকুন, স্বামীর আনুগত্য করুন। মনে রাখবেন, আপনার স্বামী যদি আপনার সম্পর্কে ভালো কোনো সার্টিফিকেট দিতে পারে তাহলে রব্বুল আলামিন আপনার আমলনামায় জান্নাত লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে উত্তম নারী কারা? কারা হচ্ছে উত্তম নারী? নারী সমাজের মধ্যে উত্তম কারা? আল্লাহর হাবিব বলেন, যে নারী ঘরের মধ্যে তাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর বিরোধিতা করে না, রব্বুল আলামিন বলেন ওই নারীর জন্য
আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ